আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া প্রিয় ভাই ও বোনেরা, একটি প্রশ্ন করি। আপনি কি কখনো এমন রাত কাটিয়েছেন যেখানে পুরো পৃথিবী ঘুমিয়ে গেছে, কিন্তু আপনি জেগে রয়েছেন নিঃশব্দ ঘরে, অন্ধকারের মাঝে? আপনার চোখ দিয়ে শুধু পানি পড়ছে, আপনি সিজদায় পড়ে আছেন, বারবার বলছেন, হে আল্লাহ, আমার দোয়া কবুল করে নিন। কিন্তু সিজদা থেকে উঠে মনে হচ্ছে আপনার দোয়া কি আদৌ কবুল হচ্ছে? আপনি হয়তো মানুষকে দেখেন, কারো জীবন সহজ হয়ে যাচ্ছে, কারো সমস্যা এক নিমিষেই শেষ হয়ে যাচ্ছে, আর আপনি আপনি এখনো অপেক্ষা করছেন। আপনার বুকের ভেতরে একটি চাপা কষ্ট, একটা না বলা কান্না, একটা দীর্ঘশ্বাস। হে আল্লাহ, আমি আর কতদিন অপেক্ষা করব? কিন্তু আজ আমি আপনাকে এমন কিছু কথা বলবো যা আপনার হৃদয় কাঁপিয়ে দেবে। যদি আপনি মনে করেন আপনার দোয়া কবুল হচ্ছে না, তাহলে হয়তো আপনি ভুল ভাবছেন। কারণ অনেক সময় আল্লাহ দোয়া কবুল করার আগেই বান্দাকে কিছু গোপন আলামত দেখাতে শুরু করেন। এগুলো এমন সংকেত যা বুঝিয়ে দেয় আপনার দোয়া এখন আসমানের দরজায় পৌঁছে গেছে। ফেরেশতারা আপনার জন্য অপেক্ষা করছে, আর আল্লাহ বলছেন, সময় হলেই আমি দিব। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব সেই 7টি শক্তিশালী আলামত, যেগুলো যদি আপনার জীবনে দেখা দেয়, তাহলে বুঝে নিন আপনার দোয়া ফিরিয়ে দেওয়া হয়নি, বরং সেটা কবুল হওয়ার অপেক্ষায় রয়েছে। শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ ষষ্ঠ এবং সপ্তম আলামত আপনার চোখে পানি এনে দিবে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং পরিবার পরিজন সবার সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। চলুন ছোট্ট একটা দোয়া করি। হে আল্লাহ, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলো, আমাদের এই ভিডিওতে লাইক করলো, কমেন্ট করলো এবং তোমার বাণীগুলো পৃথিবীর মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করলো, তুমি তাদের সকল দুঃখ, যন্ত্রণা, কষ্টগুলো দূর করে দাও। তুমি তাদের সকল ইচ্ছেগুলো কবুল করে নাও। চলুন প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওর মূল আলোচনা শুরু করি। প্রথম আলামত, গুনাহ থেকে দূরে থাকার তৌফিক পাওয়া। প্রিয় দিনদার মুসলিম ভাই ও বোনেরা, দোয়া কবুল হওয়ার সবচেয়ে বড় দরজা কি জানেন? পরিবর্তন। যখন আল্লাহ কোনো বান্দার দোয়া কবুল করতে চান, তখন প্রথমে তার অন্তরকে পরিবর্তন করে দেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। আপনি যদি লক্ষ্য করেন, আগে যেসব গুনাহ আপনার কাছে স্বাভাবিক ছিল, এখন সেগুলো করতে ভয় লাগে। আগে গান শুনতেন, এখন কোরআন শুনতে ভালো লাগে। আগে সময় নষ্ট করতেন, এখন মনে হয় কিছু ভালো করি। এই পরিবর্তন কোনো সাধারণ ব্যাপার নয়, এটা হচ্ছে আল্লাহ আপনাকে পরিশুদ্ধ করছেন, যাতে আপনার দোয়া কবুল হওয়ার যোগ্য হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি হারাম খাদ্য গ্রহণ করেন, তারপর দোয়া করেন, তার দোয়া কিভাবে কবুল হবে? তাই গুনাহ থেকে দূরে যাওয়াই মানি আপনার দোয়ার দরজা খুলে যাওয়া। দ্বিতীয় আলামত, ইবাদতে অদ্ভুত স্বাদ পাওয়া। প্রিয় দিনই ভাই ও বোনেরা, কখনো কি এমন অনুভব করেছেন, আগে নামাজ পড়তেন শুধু দায়িত্ব মনে করে, কিন্তু হঠাৎ একদিন সেই নামাজেই চোখের পানি চলে আসে? আগে কোরআন পড়া ছিল কষ্টকর, কিন্তু এখন কোরআনের প্রতিটি আয়াত যেন হৃদয়ে শান্তির ঢেউ তোলে। এটা কি শুধু কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে
আল্লাহর বিশেষ রহমত। এটা কোনো সাধারণ অনুভূতি নয়, এটা হলো সেই মহান আলামত যখন আল্লাহ আপনার দোয়া কবুলের দিকে এগিয়ে নিচ্ছেন। তখন তিনি আপনার ইবাদতে মিষ্টতা বা স্বাদ দিয়ে দেন। কোরআনের আলোকে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে তাদের হৃদয়ে আল্লাহর স্মরণেই প্রশান্ত হয়। নিশ্চয় আল্লাহর স্মরণই অন্তরের প্রশান্তি লাভ করে। ভাবুন তো, যখন আপনার হৃদয় জিকিরে শান্তি পায়, নামাজে মন বসে যায়, দোয়া করতে করতে চোখ ভিজে যায়, তখন বুঝে নিন আপনার অন্তরকে আল্লাহ নিজের দিকে টেনে নিচ্ছেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে সেই প্রকৃতি সফল। এখানে ঈমানের স্বাদ বলতে কি বোঝানো হয়েছে? এটা এমন এক অনুভূতি যেখানে ইবাদত আর কষ্ট মনে হয় না, বরং মনে হয় এটাই আমার শান্তি, এটাই আমার সুখ। প্রিয় ভাই ও বোনেরা, যখন আপনার দোয়া কবুল হতে থাকে তখন আল্লাহ প্রথমে আপনার হৃদয়কে বদলে দেন, কারণ যে হৃদয় ইবাদতের স্বাদ পায় না সেই হৃদয় কখনোই আল্লাহর কাছে পৌঁছাতে পারে না। তাই আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তার অন্তরে ইবাদতের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। তৃতীয় আলামত, দোয়া করার প্রতি প্রবল আকর্ষণ। যখন আল্লাহ তাআলা তার বান্দার দোয়া কবুল করতে চান তখন তিনি সেই বান্দার অন্তরে দোয়ার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। আপনি নিজেই লক্ষ্য করবেন, আগে যেখানে দোয়া করতে অলসতা লাগতো এখন সেখানে বারবার হাত উঠছে। আগে যেখানে শুধু নামাজ পড়েই চলে যেতেন এখন সিজদায় দীর্ঘ সময় কাটাতে ইচ্ছে করছে। কেন জানেন? কারণ আল্লাহ নিজেই আপনাকে ডাকছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই আয়াত শুধু একটি প্রতিশ্রুতি নয়, এটা একটি ভালোবাসার আহ্বান। যখন আপনি দোয়া করতে ভালোবাসতে শুরু করেন তার মানে আল্লাহ আপনাকে তার দরবারে দাঁড়ানোর সুযোগ দিচ্ছেন। প্রিয় ভাই ও বোনেরা, একটি গভীর কথা মনে রাখবেন, আপনি নিজে থেকেই কখনোই আল্লাহর দিকে যেতে পারবেন না যতক্ষণ না আল্লাহ আপনাকে তার দিকে টেনে নিবে। এই জন্যই অনেক আলেম বলেন, দোয়া করার তৌফিক পাওয়া এটাই দোয়া কবুল হওয়ার শুরু। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার জন্য দোয়ার দরজা খুলে দেওয়া হয় তার জন্য রহমতের দরজাও খুলে দেওয়া হয়। একটু ভাবুন, আপনি যখন একা থাকতেন রাতের নীরবতায়, আপনার হৃদয়ে কাঁদতে চায়, আপনি আল্লাহকে বলতে চান, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার দোয়া কবুল করুন। এই কান্না, এই টান, এগুলো কোনো দুর্বলতা নয়, এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ দাওয়াত। তাই যদি আপনি অনুভব করেন আপনার দোয়া করতে ভালো লাগে, বারবার আল্লাহকে ডাকতে ইচ্ছে করে, তাহলে থেমে যাবেন না, কারণ এই অনুভূতি হারিয়ে গেলে হয়তো সেই সুযোগটাও হারিয়ে যাবে। মনে রাখবেন, অনেক মানুষ রয়েছে যারা দোয়া করার কথাই ভুলে গেছে, যাদের হৃদয়ে আর কাঁদে না, কিন্তু আপনি, আপনার হৃদয় এখনো নরম, আপনি এখনো আল্লাহকে ডাকতে চান। এটাই আপনার সবচেয়ে বড় সম্পদ। আজ আজ থেকেই সিদ্ধান্ত নিন, যখনই এই টান অনুভব করবেন তখনই হাত তুলে বলবেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে ডাকছেন, আমি আপনার কাছে এসেছি, আমার দোয়া কবুল করুন। চতুর্থ আলামত, হৃদয় অদ্ভুত প্রশান্তি। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি এমন হয়েছে আপনি খুব কষ্টে আছেন, চারদিকে সমস্যা, দোয়া করছেন, কাঁদছেন, কিন্তু হঠাৎ এক সময় আপনার হৃদয়ের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। কোনো কারণ ছাড়াই মনে হয় সব ঠিক হয়ে যাবে, আল্লাহ আছেন, অথচ সমস্যাগুলো তখনও রয়ে গেছে, কিন্তু আপনার অন্তরটা হয়ে গেছে শান্ত,
স্থির, নিশ্চিন্ত। এটাই হলো দোয়া কবুলের চতুর্থ আলামত, হৃদয়ে প্রশান্তি। প্রিয় ভাই ও বোনেরা, এই প্রশান্তি কোনো সাধারণ অনুভূতি নয়, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যারা ঈমান এনেছে এবং যাদের হৃদয়ে আল্লাহর স্মরণে প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি মিলে। সুবহানাল্লাহ। অর্থাৎ যখন আপনার দোয়া আল্লাহর দরবারে পৌঁছাতে থাকে, যখন আল্লাহ আপনার দিকে রহমতের দৃষ্টিতে তাকান, তখন তিনি আপনার হৃদয়ে ঢেলে দেন এক ধরনের সাকিনা, অর্থাৎ এক অদ্ভুত মানসিক প্রশান্তি, যে প্রশান্তি সরাসরি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হৃদয়ে প্রেরণ করেন। ভাবুন তো, আপনি রাতের অন্ধকারে সিজদায় কাঁদছেন, চোখে পানি, বুক ভরা কষ্ট। হঠাৎ মনে হলো আল্লাহ আমার কথা শুনছেন, আর সেই মুহূর্তেই আপনার বুকটা হালকা হয়ে গেল, চোখের পানি শুকিয়ে গেল, মনে এক অদ্ভুত শান্তি। এই অনুভূতি দুনিয়ার কোনো জিনিস দিয়ে পাওয়া যায় না। এটা শুধু সেই বান্দাই অনুভব করে যার দোয়া আল্লাহ কবুলের দিকে এগিয়ে যাচ্ছেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রিয় ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা করেন, কিন্তু সেই পরীক্ষার মাঝেই আল্লাহ তার প্রিয় বান্দাকে একা ফেলে দেন না, বরং তার অন্তরে ঢেলে দেন সবর, প্রশান্তি এবং আল্লাহর উপর দৃঢ় ভরসা। এই প্রশান্তি সবচেয়ে বড় লক্ষণ কি জানেন? আপনি আগের মতো অস্থির থাকবেন না, বারবার দোয়া কবুল হচ্ছে না এই চিন্তায় ভেঙে পড়বেন না, বরং মনে হবে আল্লাহ যা করছেন আমার ভালোর জন্যই করছেন। আপনি কাঁদবেন কিন্তু ভেঙে পড়বেন না, আপনি অপেক্ষা করবেন কিন্তু হতাশ হবেন না। কিছু মানুষ বলে, আমার তো এখনো দোয়া কবুল হয়নি, কিন্তু সে বুঝতে পারে না তার হৃদয়ে এই প্রশান্তি দোয়া কবুলের শুরু। কারণ যদি আল্লাহ আপনার দোয়া কবুল না করতে চাইতেন, তাহলে তিনি আপনাকে এই প্রশান্তি দিতেন না, বরং আপনাকে রেখে দিতেন অস্থিরতায়, হতাশায়, ভয় এবং চিন্তায়। তাই যখন দেখবেন কোনো কারণ ছাড়াই আপনার হৃদয়ে শান্ত হয়ে গেছে, বুঝে নিন আল্লাহ আপনার দোয়া শুনছেন, আল্লাহ আপনার জন্য কিছু প্রস্তুত করছেন। প্রিয় ভাই ও বোনেরা, এই প্রশান্তিকে অবহেলা করবেন না। এটা কোনো সাধারণ অনুভূতি নয়, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটি সিগন্যাল, একটি বার্তা, একটি ইশারা। হে বান্দা, আমি তোমার সাথে আছি, তাই দোয়া চালিয়ে যান, আল্লাহর উপর ভরসা রাখুন এবং এই প্রশান্তিকে আঁকড়ে ধরুন। কারণ যে যে হৃদয়ে আল্লাহ প্রশান্তি দেন, সে হৃদয় কখনো খালি হাতে ফিরে আসে না। হয়তো আজ আপনার দোয়া এখনো বাস্তবে আসেনি, কিন্তু আপনার হৃদয়ে এই প্রশান্তি প্রমাণ আপনার দোয়া আল্লাহর দরবারে পৌঁছে গেছে। পঞ্চম আলামত, দুনিয়ার মোহ কমে যাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি আপনি অনুভব করেছেন যে জিনিসগুলো একসময় আপনাকে ভীষণ টানতো, দুনিয়ার সেই চাকচিক্য, সেই বিলাসিতা, সেই অস্থায়ী সুখ, আজ আর সেগুলো আপনার হৃদয়ে আগের মতো প্রভাব ফেলে না? যদি এমনটাই হয়ে থাকে, তাহলে থেমে যান, চিন্তা করুন। এটা কোনো সাধারণ পরিবর্তন নয়, এটা হতে পারে আপনার দোয়া কবুল হওয়ার একটি শক্তিশালী আলামত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর পার্থিব জীবন তো ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। প্রিয় দর্শক, যখন আল্লাহ কারো দোয়া কবুল করতে চান, তখন তিনি তার হৃদয়কে দুনিয়ার মোহ থেকে ফিরিয়ে আনেন। কারণ যে হৃদয় দুনিয়ায় ডুবে থাকে, সে হৃদয় কখনো আল্লাহর দিকে পুরোপুরি ফিরতে পারে না। ভাবুন তো, আগে আপনি হয়তো ঘন্টার পর ঘন্টা কাটাতেন অপ্রয়োজনীয় কাজে, সোশ্যাল মিডিয়ায়, অথবা
দুনিয়াবি স্বপ্ন পূরণের পেছনে, কিন্তু এখন আপনার মন চায় একান্ত নির্জনে বসে আল্লাহর সাথে কথা বলতে। নামাজে দাঁড়ালে চোখে পানি চলে আসে, কোরআনের আয়াত শুনলেই হৃদয় কেঁপে ওঠে। এই পরিবর্তন এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার দুনিয়া লক্ষ্য হয় আল্লাহ তার কাজগুলো সরিয়ে দেন, আর যার আখিরাত লক্ষ্য হয় আল্লাহ তার অন্তরে প্রশান্তি দেন। প্রিয় ভাই ও বোনেরা, যখন আপনার হৃদয় আখিরাতের চিন্তা বাড়তে থাকে আর দুনিয়ার মোহ কমতে থাকে, তখন বুঝবেন আল্লাহ আপনাকে নিজের দিকে টেনে নিচ্ছেন। এটা এমন এক অনুভূতি যেখানে দামি জিনিসের চেয়ে একটা সিজদা বেশি মূল্যবান মনে হয়। মানুষের প্রশংসার চেয়ে আল্লাহর সন্তুষ্টি বড় হয়ে যায়, আর এটাই হলো একজন মুমিনের সবচেয়ে বড় সফলতা। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি কি এই পরিবর্তনকে ধরে রাখছেন, নাকি আবার দুনিয়ার মোহে ফিরে যাচ্ছেন? মনে রাখবেন, যদি আল্লাহ আপনাকে এই নিয়ামত দেন, তাহলে এটাকে ধরে রাখা আপনার দায়িত্ব। বেশি বেশি ইস্তেগফার করুন, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন এবং দুনিয়ার মোহ থেকে নিজেকে দূরে রাখুন। কারণ যে হৃদয় দুনিয়া ছেড়ে আল্লাহকে বেছে নেন, আল্লাহ সেই হৃদয়কে কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না। প্রিয় দর্শক, আজ যদি আপনি অনুভব করেন দুনিয়ার প্রতি আগ্রহ কমে যাচ্ছে আর আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ছে, তাহলে খুশি হন, কারণ আপনার দোয়া আসমানের দরজায় পৌঁছে গেছে আর খুব শীঘ্রই আল্লাহ তার সুন্দর উত্তর দেবেন ইনশাআল্লাহ। ষষ্ঠ আলামত, কষ্ট ও পরীক্ষা বৃদ্ধি। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো এমন অনুভব করেছেন, আপনি দোয়া করছেন, কান্না করছেন, আল্লাহর কাছে হাত তুলছেন, কিন্তু আপনার জীবনে যেন কষ্ট আরও বেড়ে যাচ্ছে? আপনি ভাবছেন, আমি তো আল্লাহর কাছে চাইছি, তাহলে কেন আমার জীবন এত কঠিন হয়ে যাচ্ছে? এই অনুভূতিটাই খুব বাস্তব, খুবই গভীর। কিন্তু আজ আমি আপনাকে এমন একটি সত্য জানাবো যা আপনার দৃষ্টিভঙ্গি পুরো বদলে দিবে ইনশাআল্লাহ। এটাই হলো দোয়া কবুলের একটি বড় আলামত, কষ্ট ও পরীক্ষা বৃদ্ধি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয় আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা। ভাই ও বোনেরা, আপনার জীবনে যখন হঠাৎ করে একের পর এক সমস্যা আসতে শুরু করে, একের পর এক কষ্ট আসতে শুরু করে, মনে রাখবেন এটা শাস্তি নাও হতে পারে, বরং এটা হতে পারে আপনার দোয়া কবুল হওয়ার আগের প্রস্তুতি। হয়তো আপনি আল্লাহর কাছে বড় কিছু চেয়েছেন, জান্নাত চেয়েছেন, গুনাহ মাফ চেয়েছেন, একটা ভালো জীবন চেয়েছেন, আর আল্লাহ আপনাকে সেই জায়গায় পৌঁছানোর জন্য আপনাকে পরিশুদ্ধ করছেন, আপনাকে তৈরি করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। ভাবুন তো, আপনি আল্লাহর কাছে কাঁদছেন আর আল্লাহ আপনার সেই কান্না শুনছেন। তিনি চাইছেন আপনি আরও কাছে আসুন, আরও বেশি তার দিকে ফিরে যান। তাই তিনি আপনার জীবন থেকে কিছু স্বস্তি সরিয়ে দেন, যাতে আপনি তার দরজায় আরও বেশি কড়া নাড়েন। ভাই ও বোনেরা, অনেক সময় আমরা ভুল বুঝি। আমরা ভাবি আমার দোয়া কবুল হচ্ছে না, কিন্তু বাস্তবে আল্লাহ আপনার দোয়াকেই এত গুরুত্ব দিয়েছেন যে তিনি আপনাকে আরও পরীক্ষা করে, আরও উঁচু মর্যাদায় নিতে চান। আরেকটি হাদিসে এসেছে, মুমিনের জন্য যত কষ্ট, দুঃখ, চিন্তা, কাটা বিদ্ধ হওয়া, সব কিছুর মাধ্যমেই আল্লাহ তার গুনাহ মাফ করেন। তাহলে আপনার এই কষ্ট, এই কান্না, এই ব্যর্থতা সব কিছুই বৃথা নয়। প্রতিটা কষ্টের পেছনে আছে
গুনাহ মাফের সুযোগ, দোয়া কবুলের পথ, আর আল্লাহ তাআলার ভালোবাসা নিদর্শন। একটা প্রশ্ন নিজেকে করুন, যখন আপনার জীবন সহজ ছিল, আপনি কি এত বেশি দোয়া করতেন? আপনি কি এত কান্না করতেন আল্লাহর কাছে? সম্ভবত নয়। তাই আল্লাহ আপনাকে কষ্ট দিয়ে আপনাকে নিজের দিকে টেনে নিচ্ছেন, আপনাকে তার প্রিয় বানাতে চাইছেন। ভাই ও বোনেরা, আজ থেকে কষ্টকে ভয় পাবেন না, বরং বলুন, যদি এই কষ্টের মাধ্যমেই আমার দোয়া কবুল হয়, তাহলে আমাকে ধৈর্য দাও। মনে রাখবেন, কষ্ট যত গভীর, কবুলিয়াত তত কাছাকাছি। হয়তো আজ আপনি কাঁদছেন, কিন্তু খুব শীঘ্রই আপনি হাসবেন, কারণ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন ঠিক সেই সময়, যেটা আপনার জন্য সবচেয়ে উত্তম। আর প্রিয় ভাই ও বোনেরা, এটাই ছিল দোয়া কবুলের ষষ্ঠ আলামত। এখন চলুন জেনে নেই পরবর্তী সেই গুরুত্বপূর্ণ আলামতটি। সপ্তম আলামত, হঠাৎ করে রাস্তা খুলে যাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি এমন হয়েছে আপনি দীর্ঘদিন ধরে দোয়া করছেন, কাঁদছেন, রাতে ঘুম ভেঙে উঠে সিজদায় পড়ে যাচ্ছেন, কিন্তু কিছুই যেন হচ্ছিল না, সব দরজা বন্ধ, সব রাস্তা অন্ধকার। হঠাৎ একদিন আপনি লক্ষ্য করলেন যে কাজটা অসম্ভব মনে হচ্ছিল, সেটা একদম সহজ হয়ে গেছে। যে সমস্যা আপনাকে ভেঙে দিচ্ছিল, সেটা যেন নিজ থেকেই সহজ হয়ে গেল। এটাই হলো দোয়া কবুল হওয়ার সপ্তম আলামত, হঠাৎ করে রাস্তা খুলে যাওয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। ভাবুন তো, আপনি কোনো পথ দেখছেন না, কিন্তু আল্লাহ এমন একটি পথ খুলে দেন যা আপনার কল্পনাতেও ছিল না। এটা কেবল কাকতালীয় নয়, এটা হলো আপনার দোয়ার উত্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। যখন আপনি সম্পূর্ণভাবে আল্লাহর উপরে নির্ভর করেন, তখন আল্লাহ আপনার জন্য এমন দরজা খুলে দেন যা কোনো মানুষ বন্ধ করতে পারে না। প্রিয় ভাই ও বোনেরা, এই রাস্তা খুলে যাওয়া কেমন হয় জানেন? হঠাৎ করে ভালো একটি চাকরির সুযোগ চলে আসে, বহুদিনে বন্ধ থাকা কাজ সহজ হয়ে যায়, সম্পর্কের জটিলতা নিজ থেকেই মিটে যায়, যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে সে হঠাৎ পরিবর্তন হয়ে যায়। জীবনে এমন সুযোগ আসে যা আপনি কল্পনাও করেননি। আপনি বুঝতে পারেন না কিভাবে সব ঠিক হয়ে গেল, কিন্তু একজন মুমিন জানে এটা তার দোয়ার ফল। তবে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, রাস্তা হঠাৎ খুলে গেলেই তার মানেই এই নয় যে আপনি মহান কিছু করেছেন, বরং এটা আল্লাহর রহমত। আপনি হয়তো রাতে কেঁদেছিলেন, হয়তো কেউ দেখেনি আপনার দোয়া, হয়তো আপনি ভেঙে পড়েছিলেন, কিন্তু আল্লাহ দেখছেন, আর তিনি ঠিক সময়ে আপনার জন্য দরজা খুলে দিয়েছেন। কখনো কখনো আল্লাহ দোয়া দেরিতে কবুল করেন, কারণ তিনি চান আপনি আরও কাছে আসুন। আর যখন তিনি দেখেন আপনি সত্যি তার উপর নির্ভর করছেন, তখন তিনি এমনভাবে রাস্তা খুলে দেন যা আপনাকে অবাক করে দেয়। তাই প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি দেখেন আপনার জীবনে হঠাৎ করেই সব সহজ হয়ে যাচ্ছে, তাহলে বুঝে নিন এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা আপনার দোয়া কবুল হওয়ার স্পষ্ট আলামত। তাই কখনো দোয়া বন্ধ করা যাবে না, কখনো আল্লাহর উপরে ভরসা হারাবেন না, কারণ যে আল্লাহ দরজা বন্ধ করার মালিক, তিনি এক মুহূর্তেই সব দরজা খুলে দিতে পারেন। আপনি যদি এই 7টি আলামতের একটি হলেও আপনার জীবনে দেখতে পান, তাহলে আজ থেকেই হতাশ হওয়া বন্ধ করুন, কারণ আপনার দোয়া হারিয়ে যায়নি, আপনার কান্না বৃথা যায়নি। আল্লাহ বলেন, আমি তো তোমাদের খুব নিকটে। হয়তো আজ রাতেই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসবে। হে আল্লাহ, আমাদের সকল গোপন কান্না কবুল করুন, আমাদের দোয়া
কবুল করুন এবং আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন।